অন্যতম একটি কারণ, বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি যখন হকের উপর থাকবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই সহযোগিতা করবেন। হকের কথা বলতে হবে। বিপদ আসবেই, ফেরাউনের মতো, নমরুদের মতো, ওই আবু জহেলের মতো লোক থাকবেই, তারপর হকের কথা বন্ধ করা যাবে না। এগুলো হলো প্রমাণ আল্লাহ আপনাকে আমাকে রক্ষা করবেন। আপনি আলেম নয়, আলেমের পাশে থাকবেন, হকের পক্ষে থাকবেন। আপনার পক্ষে কে থাকবেন? আল্লাহ। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন কি করেছিলেন? এই যে ফেরাউন যখন আসতেছিল, আল্লাহ রব্বুল আলামিন এই নদীর পানিকে একেবারে শুকিয়ে দুই দিকে পাহাড়ের মতো উঁচু হয়ে উঠে গেল, এবং 12টি গোত্রের জন্য আল্লাহ রব্বুল আলামিন শুকনো 12টি রাস্তা করে দিলেন। তারা মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরাইল এবং মুসা আলাইহিসসালামের গোষ্ঠীর লোকেরা সকলেই নদী পার হলো। অতঃপর তারা এসে নদী দেখে, তারা এই শুকনো রাস্তা দেখে খুব আনন্দিত হলো, এবং তারাও এই ফেরাউন সহ সদল বলে যখন নদীর মাঝখানে গেল, তখন অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে হে পানি, এদেরকে আর ডুবিয়ে দাও। সদল বলে একেবারে ডুবিয়ে ফেললো। কিন্তু যখন ডুবে যাচ্ছিল, তখন কি ফেরাউন ঈমান আনছিল? তখন কি ফেরাউন ঈমান আনছিল? কিন্তু এর পূর্বে এই সময় মৃত্যুর ফেরেশতা মৃত্যু যখন গলার গড়গড়ায় চলে আসে, তখন ঈমান আনলে ওই ঈমান কাজে আসবে না। এটাই তার প্রমাণ। এই জন্য যারা আজকে বিপথে রয়েছি, মৃত্যুর সময় যখন তওবা, ওই মৃত্যুর ফেরেশতা এসে গেলে যখন জান কবজ করবে, জান কবজের সময় সকল মুসলিম তওবা করে, কিন্তু ওই সময় তওবা গ্রহণ করা হবে না। যখন মৃত্যুর ফেরেশতা জান কবজ শুরু করে দেয়, তখন সকলেই তওবা করতে চায়। যে কথা বলছিলাম, এভাবে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে রক্ষা করেছিলেন। ইহুদিরা বলল, মুসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল কি করেছিলেন? রক্ষা করেছিলেন, এবং ফিরআউনকে সদল বলে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য ফাসামা শুকরান লিল্লাহি, মুসা আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিলেন। ওয়া নাহনু নাসুমুহু, এই জন্য আমরাও এই দিন সিয়াম পালন করি, রোজা রাখি। তখন আল্লাহ নবী বলেন, নাহনু আহাক্কু মিনকুম ওয়া আউলা বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে ইহুদিরা তোমাদের চাইতে আমি এবং আমার উম্মতেরা বেশি হকদার এবং বেশি নিকটবর্তী মুসা আলাইহিস সালামের। কারণ আমরাই মুসা আলাইহিস সালাম যে তাওহীদের বাণী প্রচার করেছে, ওই তাওহীদের বাণীর উপর আমরাই অটল রয়েছি। আর তোমরা বলো উযাইর ইবনুল্লাহ, আল্লাহর পুত্র উযাইর, তোমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব করেছো, তোমরা এই সিয়ামের হকদার নও, হকদার আমরাই। অতঃপর ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাম ওই দিন আশুরার দিন সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ নবী সাল্লাম ওই আশুরার দিন সিয়াম পালনের জন্য সাহাবাদেরকেও আদেশ করলেন। এভাবে চলতে থাকলো। সাহাবাই কেরামগণ এই রমজানের রোজা সিয়াম ফরজ হওয়ার পূর্বে এই আশুরার সিয়ামকে ফরজের মতো পালন করতেন। এমনকি সহিহুল বুখারী মুসলিমের কিছু রিওয়ায়াত পাওয়া যায় যে এই রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে এটা এত গুরুত্ব দিতেন যে তারা বাচ্চাদেরকে সিয়াম পালনের জন্য বিভিন্ন খেলনা দ্বারাকে খাবারের কথা বলিয়ে রাখতেন, এত গুরুত্ব দিতেন। তাহলে কি আমরা এই সিয়াম রাখবো না? দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সিয়াম পালন করা শুরু করলেন এবং সিয়াম পালনের আদেশ দিলেন। সিয়াম পালন করা শুরু করলেন এবং সিয়াম পালনের আদেশ দিলেন। অতঃপর এই যে সিয়াম পালন শুরু হলো, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন যে ফাকালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন, এটা এমন একটি দিন, তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা খুব গুরুত্ব দিয়ে থাকে। তাহলে ইহুদিরাও একদিন সিয়াম পালন করছে, আমরাও একদিন সিয়াম পালন করেছি, অথচ আপনি ইতিপূর্বে আমাদেরকে বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীত কাজ করো। তাহলে তাদের সাথে তাদের আমল আমাদের আমল মিলে যাচ্ছে না?
তখন আল্লাহ নবী মুহাম্মদ বললেন, যে আল্লাহ নবী বললেন ফাইযা কানাল আমুল মুকবিল, যদি আগামী বছর ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি। আল্লাহর নবী একটু কি পেয়েছিলেন? আল্লাহ নবী মুহাম্মদ মৃত্যুর পূর্বে আভাস পেয়েছিলেন, এই জন্য বললেন যদি আল্লাহ যদি চান, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচিয়ে রাখেন, তাহলে সুমনা ইয়াউমাত তাসি, তাহলে আমি এই আশুরার দিনের আগের দিন, নবম দিন যোগ করে সিয়াম পালন করব। ফাইযা কানাল আমুল মুকবিল, অতঃপর যখন আগামী বছর আসলো, হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসার পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।